আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে এমন একটি কেক নিয়ে আসছি, একটি ফ্যামিলি টি টাইম কেক। এটা আপনারা সকাল বিকেল যে কোনো টাইমেই খেতে পারবেন এবং বিশ্বাস করুন, একবার বানিয়ে খেলে আপনার আর বাহিরের কেক খেতে মন চাবে না। আমার বাসায় তো প্রতি মাসে 2 থেকে 3 বার এই কেকটি বানাইতেই হয়। আমার বাচ্চা থেকে আমার হাজব্যান্ড সবাই পাড়া প্রতিবেশী যাকে খাওয়াইছি সবাইতে কেকের ফ্যান। এই যে দেখুন, আমরা এই কেকটি বানাবো একটি ফ্রেশ মালটা দিয়ে। তো আমি প্রথমে একটি দেশীয় ফ্রেশ মালটা নিয়ে নিলাম। মালটা থেকে আমি একটা গ্রেটারের সাহায্যে উপরের খোসাটা ছাড়িয়ে নিব। এটা দেওয়ার কারণে মালটার খুব একটা সুন্দর স্মেল আসে কেক থেকে। এবার মালটাটা কেটে মালটার সমস্ত রসটা, আমি সম্পূর্ণ রসটা কিন্তু কেকে ব্যবহার করব। এতে কেকটা কিন্তু অনেক ফ্রেশ, একটা মালটার একটা গ্রান সুগন্ধ পাওয়া যায়। আমি বিচিগুলো সারিয়ে সম্পূর্ণ রসটা নিয়ে নিব। আপনারা বাসায় একবার হলো এই কেকটা ট্রাই করবেন, বিশ্বাস করুন দোকানের কেক আর খাইতে মন চাবে না। তো আমি মালটার রসটা একপাশে রেখে একটি বলে নিয়ে নিব 6টি ডিম। আসলে এই কেকটা কম পরিমাণে বানাইলে তো হবেই না, আমার বাসায় চলেই না, তো একটু বেশি পরিমাণে বানাইতে হয়। তো 6টি ডিমের সাথে আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি। আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। যারা বেশি মিষ্টি খেতে চান তারা 2 কাপ দিবেন। তো আমি একটি বলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আটা। আমি এই কেকটি আটা দিয়ে তৈরি করেছি। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার দিয়ে দিব 1 টেবিল চামচ। এটা কিন্তু আমার প্রফেশনাল একটা রেসিপি। আমি এখানে এটা সম্পূর্ণ ফলো করলে আপনাদের কেক 100% হবেই হবে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং সোডা এবং সামান্য একটু লবণ। 2 টেবিল চামচ দিয়ে দিব পাউডার দুধ। এতে করে কেকের টেস্টটা কিন্তু বেশি বৃদ্ধি পাবে। এবার সবগুলো উপকরণ আমি সেলে নিব। আপনারা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই কেকের রেসিপিটি যদি ফলো করেন আপনাদের কেক হবেই হবে, নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আপনারা প্রথম A to Z কেকের রেসিপিটা সম্পূর্ণ ফলো করবেন। এটা আমার একদম প্রফেশনালভাবে শিখে একটা রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এবার শুকনো উপকরণগুলো আমি এক সাইডে রেখে দিব। এবার ডিম ও চিনিটা আমি একটা বিটারের সাহায্যে বিট করে নেব। আমার যেহেতু ইলেকট্রিক বিটার আছে সেজন্য আমি সময়টা বাঁচাতে ইলেকট্রিক বিটারের মাধ্যমেই করতেছি। আপনারা চাইলে সেম কাজটা একটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। আমি ভিডিও শেষে দেখিয়ে দিব হ্যান্ড উইক্স। এসব হ্যান্ড উইক্স কিন্তু আসলে আমাদের সবার বাসায় থাকে। তো 3 থেকে 4 মিনিট বিট করলে কিন্তু কেকের ডিম ও চিনির মিশ্রণটা একটু সাদা ফুমি হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সাদা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিট বিট করার পরে কিন্তু আমার ডিমের ব্যাটারটা রেডি। এই যে হ্যান্ড উইক্স, এই হ্যান্ড উইক্স দিয়ে আপনারা সেম কাজটা করতে পারবেন। এবার আমি একটু অরেঞ্জ ইমলশন দিয়ে দিব। এতে করে মালটার একটা খুব সুন্দর গ্রান আসবে। আর সাথে যে একটা ট্রিক্স দেখাচ্ছি, এটা হচ্ছে ভিনেগার। এটা আমাদের সবার বাসায় কিন্তু থাকে। 1 চামচ ভিনেগার দিয়ে দিলে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলবে এবং যতটুকুই ফুলবে ততটুকুই থাকবে। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা ঠিকভাবে দিবেন, 1 কাপ পরিমাণই দিবেন। আমার যেহেতু আইডিয়া আছে সেজন্য আমি আন্দাজ করে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ 1 মিনিটের মতো আবার বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি বিটারের কাঁটাগুলো একটা উঠিয়ে নেব আর একটা রেখে দেব। এবার শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে দিব না, আমি অল্প একটু একটু দিয়ে নাড়িয়ে নেব, মিক্স করে নেব। আবার এই যে এখন আমি একটু সেলে দিচ্ছি, এর কারণে কিন্তু খুব ভালো একটা মিক্স হবে। আপনারা 2 বার চালার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দরভাবে উপকরণগুলো মিক্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কয়েকবারে কিন্তু মিক্স করতেছি। হাফ মিক্স হয়ে গেলে আমি এবার মালটার রসটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে বাকি উপকরণটা দিয়ে একদম সেলে এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। ভালো জিনিস খাইতে হলে একটু কষ্ট করতেই হবে এবং ভিডিওটা লং হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ভালোভাবে একটা অথেন্টিক রেসিপি শেয়ার করতে হলে ভিডিওটা কিন্তু একটু বড়ই হয়। আমি কিন্তু তারপরও
কাট করি নাই, একটু দ্রুত করে দিয়েছি শুধু ভিডিওটা, না হলে অনেক বড় হয়ে যেত। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটি কেক প্যান নিয়ে নিচ্ছি, এটা 8 ইঞ্চি সাইজের একটি কেক বোর্ড মোল্ড, তো আমি এটাতে দিয়ে দিব, এবং একটি লম্বা স্কোয়ার 8 ইঞ্চি সাইজের আরেকটি দিয়ে দিলাম কেক মোল্ডে, এবং ছোট্ট একটি কেক মোল্ডে একটু দিয়ে দিলাম। এখানে এটা দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ের জন্য, আমি এটাতে একটু মোরব্বা ব্যবহার করব। আমার মেয়ে মোরব্বা বলেন বাদাম বলেন সে কিছুই খাবে না, এজন্য তার জন্য ছোট্ট করে আলাদা বানাতে হয়। এই যে আমি এই বড় দুইটা প্যানে মোরব্বা দিব। এই মোরব্বাটাও আমার হাতে বানানো, চাল কুমড়া দিয়ে আমি বানিয়েছিলাম। এটা দিলে কিন্তু আমার কাছে কেকের টেস্ট অনেক বেশি বৃদ্ধি বা প্রায় মনে হয়। আপনারা চাইলে বাদাম বা অন্য কিশমিশ এগুলো দিতে পারেন। আমি ছোটো কেকটার প্যানে কিন্তু আমি দেই নাই কোনো মোরব্বা, কারণ আমার মেয়ে এটা খেতে পারে না, এই জন্য ছোট্ট করে ওর জন্য আলাদা করে বানিয়ে দিয়েছি। এবার ওভেনটা 10 মিনিট প্রি হিট করে নিয়ে আমি সবগুলা কেক ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে 30 মিনিট টাইম দিয়ে দিলাম। ওভেনটা 160 ফারেনহাইটে দিয়ে দিলাম। এই যে দেখুন 40 মিনিট পর আমার সবগুলা কেক রেডি, এবং আমি কেকগুলো ঠান্ডা করে নিয়েছি অলরেডি। ছোটো কেকটা কিন্তু আমার মেয়ে খেয়ে নিয়েছে মাশাল্লাহ। এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে আমার ভয়েস ওভারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন কেকটা কত সুন্দর নরম ও সফট হয়েছে মাশাল্লাহ। বিশ্বাস করুন, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার আমি বড় কেকটাও এভাবে মোল্ড আউট করে নিব। প্রথমে সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে তারপরে মোল্ড আউট করে নিব। দেখছেন নিচের কালারটাও খুব সুন্দর আসছে। এবার আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন। আমার বড় কেকটাই কিন্তু 27 পিস হয়েছে। আমার টোটাল ছোট বড় সবটা কেক মিলে প্রায় 43 থেকে 45 পিস হয়েছে। এই কেকটা আমার বাসায় কিন্তু 1 সপ্তাহ খেতে পারতো, কিন্তু আমার বাসায় 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যে দেখুন মাশাল্লাহ কালার ও রং খুবই পারফেক্ট এসেছে। নো ফেল একটা রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট